এখন ঘড়িতে 4টে নাগাদ বাজছে। তো জানলা দিয়ে উঁকি মেরে দেখছি বাইরের পরিবেশটা, দেখছি যে প্রচুর পরিমাণে অন্ধকার। এত অন্ধকার দেখে আমি চুপচাপ শুয়েই থাকলাম, কারণ এত অন্ধকারে ওঠা যাবে না। তো এখন ঘড়িতে 5টা 10-15 নাগাদ বাজছে, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এই সময়ই আমি উঠলাম। থেকে উঠে প্রথমেই নাচে জল দিয়ে দিলাম, তারপর ঝাঁট দিতে লাগলাম। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার চ্যানেল ক্রিয়েট করার 2 দিন আগেকার ব্লগ। আর কী কারণে এই ব্লগটা আমি করে রেখেছি সেটা লাস্ট অবধি তোমরা দেখো। আসলে আমাদের সংসারে যদি ছোটোখাটো কোনো জিনিসও যদি আমরা কিনতে পারি, সেটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা খুশির ব্যাপার। তো সেই কারণে এই ব্লগটা আমি করে রেখেছিলাম, যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা উঠেই প্রথমেই কাজ হচ্ছে এই ঝাঁট দেয়া। বাইরেটা মানে আমার ঘরের চারিপাশ আমি ঝাঁট দিই। আর আমাদের গ্রামে ঘরে ঘুম থেকে উঠেই প্রথমেই শোনা যাবে পাখিদের ডাক। শুনতে পাচ্ছ তোমরা কত সুন্দর পাখিরা ডাকছে। ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে উনুনের যে ছাই আছে সেইগুলোকে একটা ক্যারির মধ্যে ভরে নেব। আমি প্রত্যেকদিন যে ছাইটা জমে সেটা একটা ক্যারির মধ্যেই ভরে নিই। 4টে 5টায় যে ওঠা এটা কিন্তু অভ্যাস না, এটা হচ্ছে রোদ এবং তাতের ভয়। আসল কথা, বাইরে সেরকম আমার কিছু কাজ না থাকলেও যেটুকু টুকটাক কাজ আছে সেটুকু একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, এত রোদ গরম। তো সে কারণেই সকাল সকাল উঠে আগে বাইরের কাজগুলো সেরে নিই। উনুনের ছাই কাটা হয়ে গেল, এবার উনুনটা আমি নিকিয়ে নিচ্ছি। আর উনুন নিকানোর যে একটা সুন্দর গন্ধ, আমার তো ভীষণ ভালো লাগে। চলো, বাইরের কাজ তো সারা হয়ে গেছে, এবার ঘরের কাজে চলে আসি। আজকে বিছানাটা না দেরি করেই তুললাম, নইলে অন্য দিন ঘুম থেকে উঠেই আগে বিছানা তুলে তারপর বাইরের কাজে হাত দিই। আজকে একদম কাজ গন্ডগোল হয়ে গেছে। তো এরপর দেখছি যে ঘরে আদা নেই আর শ্যাম্পু নেই। তো সেই কারণে দোকানে চলে এলাম, দোকানে এই আদা আর শ্যাম্পু নিতে এলাম। বাড়িতে এসে তোমাদের দাদাভাই দেখছি মাছ পাঠিয়েছে, তো সেই মাছই এখানে ধুয়ে নিচ্ছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপর ঘরটা মুছে নিলাম। ঘরটা একটু লাস্টেই মুছি, কেননা এই যে মাছ ফাছ ধোয়া এই সব মানে সিঙ্ক থেকে যদি জল ফল ছেটকায়, সেই জন্যেই আমি দেরি করে এখানে ঘরটা মুছি। সমস্ত কাজ সেরে আমার চান হয়ে গেছে। তারপর এখানে উনুনে আমি সাজাল দিয়েছি। উনুনটা যতক্ষণ সাজালে আছে ততক্ষণ এখানে হাঁড়ির মধ্যে তেল মাখিয়ে এখানে একটা ক্যারি আর কি দিয়ে দিয়েছি। ইউটিউবে দেখেছি যে এরকম ক্যারি দিলে হাঁড়ি নাকি পড়ে না। তো আজকে আমি ফার্স্ট টাইম আর কি ট্রাই করছি, আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এখন তো বলতে গেলে এখন ঘড়িতে প্রায় ওই 11টা নাগাদ বাজছে। বাইরে প্রচুর রোদ গরম, কিন্তু যেহেতু দুবেলাকার চাল একবারে নেবো, তো সেই কারণে হাঁড়িতে বসিয়েছি। আর এদিকে দেখো সবজিপাতি কাটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজতে লেগে গেছি। সবজি বলতে বরবটি, ঝিঙে, গাজর এইসব দিয়ে মাছের একটা পাতলা ঝোল। আর দেখো এদিকে ভাত হয়ে গেছে, আমি ক্যারিটা খুলছি। হ্যাঁ, এটা ঠিক কথাই যে ক্যারি দিলে সত্যিই হাঁড়ি পড়ে না। আর দেখতেই পাচ্ছ হাঁড়িটা পরিষ্কার আছে। তবে হ্যাঁ, যেখানে যেখানে ক্যারিটা আর কি ছিঁড়ে গিয়েছিল, মানে আগুনের তাতেই ছিঁড়ে গিয়েছিল, তো সেখানে সেখানে হাঁড়িটা আর কি পুড়েছে। তো এদিকে রান্নাবান্না সারা হয়ে গিয়ে আমি গ্যাস ওভেন সমস্ত কিছু আর কি মুছে নিয়েছি। আর বাইরেটা দেখো কি পরিমাণে রোদ, বাপরে। তো এদিকে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এদিকে ভাত বাড়ছি, তোমাদের দাদাভাইকে খেতে দেবো এবং আমি নিজেও খেয়ে নেবো। এদিকে খাওয়া দাওয়া সেরে মেজে ঘষে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি। এখন ওই দুপুর 3টে নাগাদ বাজবে। তো রাস্তায় সত্যি কথা বলতে সেরকম লোকজন নেই, দু একটা এরকম গাড়িই যাচ্ছে। তো আমি একা হেঁটে যাচ্ছি, আর এত রোদ গরমে কেই বা বেরোবে বলো। এবার যেহেতু আমার একটু দরকার আছে, তো সেই কারণে বেরোচ্ছি। এবার দেখা যাক কখন গাড়ি ছাড়ে। ঠাকুর থেকে একজন উঠবে, কোনখানে বসবে? ভিতরে বসবে? না, আমি শুনছি ঘরে ছিল। ওদিকে গেলেই হয়।
আমি আর মামি দুজনেই এসেছি। আসলে মামিদের চেনা পরিচিত একটা দোকান, এখানে মামিরা প্রায় মানে ওদের প্রয়োজনীয় জিনিসপত্র আর কি নিতে আসে। তো সেই কারণে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর দোকানে জিনিসপত্র দেখে পুরো অবাক। আর এদিকে দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে, তারপর সন্ধ্যে হয়ে গেছিলো। আমাদের বাড়ি ফিরতে প্রায় 7টা বেজে গেছে। এই মাত্র বাড়ি ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হয়ে গেলাম, তো একটু শরীরটা ঠিকঠাক লাগছে। নতুন জিনিস কিনলে বোধহয় এরকমই হয়, বাড়ি এসে শুধু চিন্তাভাবনা যে কখন আমি তাড়াতাড়ি এটা খুলবো, কখন আনবক্সিং করব। তো এই যে এখানে দেখছি, বার করছি। আর দেখো এই যে চাকাগুলো, কিন্তু চাকা আমি লাগাবো না, কারণ এই চৌকির মধ্যে এখন বসানো থাকবে। তোমাকে দাদা ভাই জল ঢালছে, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া। সত্যি আমাদের ঘরে যদি ছোটোখাটো জিনিসও আছে না, সেটাই আমাদের কাছে অনেক বড় একটা খুশি। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম।